বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার তবে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে দর্শক। হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ জানিয়ে দিব। ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের আওতায় মার্কিন রণতরী, হুঁশিয়ারি তেহরানের। আরও থাকছে জর্ডানের বন্দরে মার্কিন রণতরী, ইরানের হামলা শীঘ্রই। আরও জানিয়ে দিব, যুদ্ধ না চাইলে ইরানকে যে 2 শর্ত অবশ্যই মানতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ইরানের মিসাইলের ডগায় বলছে আইআরজিসি। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের ইলাত বন্দরে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন। ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আওতায় মার্কিন রণতরী, হুঁশিয়ারি তেহরানের। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ বা ভুল হিসাবের জবাব তাৎক্ষণিক ও বাস্তব সময়ে দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের ক্ষেপণাস্ত্র, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে ঝুঁকিপূর্ণ। বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আকরামি নিয়া বলেছেন, শত্রুর পক্ষ থেকে কোনো বেপরোয়া বা অবিচার পদক্ষেপ নেওয়া হলে ইরান সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবে। তিনি পশ্চিম এশিয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির কথা তুলে ধরে বলেন, 1970-এর দশক থেকে এই অঞ্চল ওয়াশিংটনের 3টি মূল কৌশল ছিল: কমিউনিজম ঠেকানো, পশ্চিমা দেশগুলোর জন্য তেলের সরবরাহ নিশ্চিত করা এবং ইসরায়েলি শাসন ব্যবস্থা নিরাপত্তা বজায় রাখা। তিনি আরও জানান, 11ই সেপ্টেম্বর ঘটনার পর যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতিতে আংশিক পরিবর্তন আসে এবং পরবর্তীতে তা 2026 সালে জাতীয় নিরাপত্তা কৌশলে অন্তর্ভুক্ত করা হয়। ওই নথিতে আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হলেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার বহাল রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সাংস্কৃতিক আগ্রাসন ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছে, যা মূলত একটি সমন্বিত হাইব্রিড যুদ্ধের অংশ। তিনি বলেন, শত্রুর সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং সামান্যতম হামলা ও জবাব সঙ্গে সঙ্গে দেওয়া হবে। তিনি সতর্ক বার্তা দিয়ে আরও বলেন, এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোনের আওতার মধ্যেই রয়েছে এবং কোনো সংঘাত শুরু হলে তা পুরোপুরি পশ্চিম এশিয়া জুড়ে বিস্তৃত হতে পারে। জর্ডানের বন্দরে মার্কিন রণতরী, ইরানে হামলা শীঘ্রই। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যেই শুক্রবার জর্ডানের কাবা উপসাগরে নোঙর করতে শুরু করেছে মার্কিন সামরিক জাহাজ। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্ট কর্নের বরাত দিয়ে জানা গেছে, এই পদক্ষেপটি মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার উন্নত সামরিক প্রস্তুতি এবং সমন্বয়ের অংশ। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রতিরক্ষা আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই নৌ মোতায়েন জোরদার করা হয়েছে। আকাবা উপসাগরটি সরাসরি ইসরায়েলের বন্দর নগরী ইতালাকের দক্ষিণে অবস্থিত, যেখানে হুতি বিদ্রোহীদের হামলার কারণে সৃষ্টি হওয়া অর্থনৈতিক সংকটে গত জুলাই থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক করেছেন। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এই বৈঠকে মূলত ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে গত বুধবার ইসরায়েলি সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান স্যামি ডাউন্টার প্রতিবেদনশীল বিষয় নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন সফর করেন। অন্যদিকে ইরানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি অভিযোগ করেছেন, ইসরায়েল এই অস্থিরতার উস্কানি দিচ্ছে যাতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে টেনে আনা যায়। যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে মার্কিন রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন এই অঞ্চলে পৌঁছেছে এবং সামনের দিনগুলোতে থার্ড এয়ার ডিফেন্স ব্যাটারিও মোতায়েন করা হতে পারে। এছাড়া জর্ডানে F-15 এবং স্ট্যাক ইগল এবং কাতারে F-4 বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু হওয়ার বিরুদ্ধে
কঠোর হুঁশিয়ারি দিয়ে বিশাল এক নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন। এর জবাবে ইরানের রেজলিউশনারি গার্ড কোরের কমান্ডার মোহাম্মদ আকবর জাদেহ সতর্ক করেছেন, যেসব দেশ তাদের আকাশ সীমা বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। তবে উত্তেজনার এই চরম মুহূর্তেও ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা রাফিক জানিয়েছেন, তেহরান এখনও আলোচনার পথ খোলা রেখেছে, তবে তা অবশ্যই ন্যায্য ও চাপমুক্ত হতে হবে। যুদ্ধ না চাইলে ইরানকে যে দুই শর্ত অবশ্যই মানতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানকে সামরিক হামলা এড়াতে অবশ্যই দুটি শর্ত মানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্রথমত, ইরানের কোনো পারমাণবিক কর্মসূচি থাকতে পারে না এবং দ্বিতীয়ত, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে দেশটিতে। মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, প্রথমত, ইরানে কোনো পারমাণবিক কর্মসূচি নয়, দ্বিতীয়ত, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। হাজারে হাজারে মানুষকে হত্যা করছে তারা। ট্রাম্প আরও বলেছেন, এই মুহূর্তে ইরানের দিকে এগোচ্ছে আমাদের অনেক বড় ও অত্যন্ত শক্তিশালী জাহাজ। আমরা যদি সেগুলো ব্যবহার না করে পরিস্থিতি সামাল দিতে পারি তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যত কয়েক সপ্তাহ ধরেই নতুন একটি চুক্তিতে পৌঁছেছে তেহরানের উপর চাপ বাড়িয়ে আসছে ওয়াশিংটন। ট্রাম্পের এমন মন্তব্য সেই প্রেক্ষাপটেই। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি নিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ বা ভুল হিসাবের জবাব তাৎক্ষণিক বা বাস্তব সময় দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের ক্ষেপণাস্ত্র, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে ঝুঁকিপূর্ণ। বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আকরামি নিয়া বলেছেন, শত্রুর পক্ষ থেকে কোনো বেপরোয়া বা অবিচক পদক্ষেপ নেওয়া হলে ইরান সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবে। তিনি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নতির কথা তুলে ধরে বলেন, 1970-এর দশক থেকে এই অঞ্চলে ওয়াশিংটনের তিনটি মূল কৌশল ছিল: কমিউনিজম ঠেকানো, পশ্চিম দেশগুলোর জন্য তেলের সরবরাহ নিশ্চিত করা এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখা। তিনি আরও জানান, 11ই সেপ্টেম্বর ঘটনার পর যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতিতে আংশিক পরিবর্তন আসে এবং পরবর্তীতে তা 2026 সালে জাতীয় নিরাপত্তা কৌশলে অন্তর্ভুক্ত করা হয়। ওই নথিতে আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হলেও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার বহাল রাখা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র সব ঘাঁটি ইরানের মিসাইলের ডগায়, বলছে আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীতে নিযুক্ত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামির প্রতিনিধি আবদুল্লাহ হাজি সাভেরি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত সমরাস্ত্র মার্কিন সামরিক ঘাঁটি এবং তাদের আঞ্চলিক মিত্ররা এখন ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রয়েছে। কমে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি জানান, ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসন চালানো হলে তার বিধ্বংসী জবাব দেওয়া হবে। বর্তমানে ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাদের আঙুল এখন টিকারে রাখা হয়েছে। স্থল ও সমুদ্র উভয় পথেই আমেরিকান স্বার্থে আঘাত আনার সক্ষমতা ইরান অর্জন করেছে বলে তিনি দাবি করেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক স্থাপনায় হামলা এবং যুদ্ধজাহাজ মোতায়েনের হুমকির পরিপ্রেক্ষিতে এই কড়া প্রতিক্রিয়া জানালো তেহরান। গত বছর ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সাদিকি অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের অভ্যন্তরীণ অবস্থাকে উস্কে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন, বিদেশি মদতপুষ্ট দাঁতভাঙার মাধ্যমে ইরানকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল তা ব্যর্থ হয়েছে। তার মতে, ইরানের মূল শক্তি কেবল সামরিক সরঞ্জাম নয়, বরং দেশটির জনগণ এবং নেতৃত্বের মধ্যকার অবিচ্ছেদ্য বন্ধনের মাঝে নিহিত। মার্কিন সামরিক কমান্ডাররা ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেছেনই ওয়াশিংটন বর্তমানে পিছু পা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ইসরায়েলের ইলাত বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনা সাজাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর ইলাতের ঠিক দক্ষিণে অবস্থিত আকাবা সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইসরায়েলের ইনেট নিউজ জানিয়েছে, ওয়াশিংটন ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়া মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বন্দরে নোঙর করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার পরিকল্পনা সাজানোর অংশ হিসেবে মিশর ও জর্ডানের কাছাকাছি ইসরায়েলের ইলাতে বন্দরটির সীমান্তের কাছে যুদ্ধজাহাজ নোঙর করে রাখা হয়েছে। তবে এ বিষয়ে মার্কিন নৌবাহিনী এবং ইসরায়েলের সামরিক বাহিনী রয়টার্সের মন্তব্যের অনুরোধের
তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট তেহরানের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত থাকার ইঙ্গিত দেওয়ার পর এই মোতায়েনের কথা বলা হয়েছে, যদিও ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করছে। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নিরাপত্তার কারণে সামরিক বাহিনী অপারেশনাল বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারে না। তিনি আরও যোগ করেন, সার্ভিস সদস্যদের নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তবে পেন্টাগন প্রধান টিপ হেগনেট বলে দাবি মার্কিন সেনাবাহিনী ট্রাম্পের যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। ট্রাম্প ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরিয়ে যেতে বা আরও কঠোর মার্কিন পদক্ষেপের মুখোমুখি হতে সতর্ক করেছেন। অন্যদিকে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।